আমরা গিল্ডে যাচ্ছি কালকে। তা এখন এই যে এটা দেখছো, এটা সার্ভিসিং করতে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, চলো বেরিয়ে যাই। গুড মর্নিং বন্ধুরা। এই মুহূর্তে মর্নিং বলছি, কিন্তু এইটা আপলোড হয়েছে গতকাল সন্ধ্যায়। এখন আমি তোমাদের থেকে অনেক দূরে, আরো দূরে চলে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে। এই ব্লগ যেটা দেখবে সেটা মাত্র একটা দুটো দিন অপেক্ষা করতে হবে। সাধারণত স্টাডি রাইডারের ব্লগ আসে সোম, বুধ, শুক্র। তার শুক্রবার রাত্রে আমি আর আপলোড কিছু করতে পারিনি, ওটা শনিবার সকালে আপলোড করলাম। তোমরা এটা দেখো, আবার এসে যথারীতি সোমবারে তোমরা পেয়ে যাবে আমাদের এই জার্নি যেটা আমরা যাব। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, আর আমি বলে দেব, এক্ষুনি বলে দেব। কিন্তু তার আগে বাইকটা একটু সার্ভিসিং করা দরকার আছে। সার্ভিসিং মানে জলের ব্যাপার নয়, এখানে চেন লুব্রিকেন্টের ব্যাপার আছে, লাইট ব্যাপার আছে, আরো কিছু কিছু জিনিস আছে, হাওয়াটা দিতে হবে। এইগুলোর জন্য আমি যাচ্ছি। আর পেট্রোলও আজকে ফুল ট্যাঙ্ক ভরে নিয়ে আসবো। ডিটেলস তোমাদের বলছি, চলো এগিয়ে যাই। এখন চললাম আলমগঞ্জের রয়্যাল এনফিল্ড শোরুমে। এটা দুটো ব্যাপারে বেরোলাম। একটা হচ্ছে সাউন্ড সিস্টেমটা দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। কালকেই আমরা বেরোচ্ছি গিরিডি। আমরা বর্ধমান থেকে বেরিয়ে যাব 6টার মধ্যে প্রোগ্রাম আছে বেরোনোর। এই ব্লগটা যখন তোমরা দেখবে তখন আমি অনেক দূরে বেরিয়ে গেছি, হয়তো আসানসোল পেরিয়ে চলে গেছি। আমরা আসানসোল থেকে যাবো তোপচাচি পাহাড়, ওখান থেকে পরেশনাথ পাহাড়, পরেশনাথ পাহাড় থেকে আমরা সন্ধ্যের দিকে ঢুকবো গিরিডি। কাল গিরিডিতে নাইট হল্ট আছে, পরের দিন ওই উশ্রী ফলস অন্যান্য সমস্ত দেখে রোববার সন্ধ্যেবেলায় বাড়ি ঢুকবো। এদিকে রাস্তা খারাপ আছে মনে হচ্ছে, চলো আগে দিয়ে বেরিয়ে যাই। রয়্যাল এনফিল্ড শোরুমে এসে গেলাম। ওই যে সানি আসছে দূর থেকে দেখছি, ও এসে বাইকটা তুলে দিচ্ছে। এখানে একটু উঁচু আছে, আমি নিজে তোলার রিস্ক নেই না হতো। হ্যাঁ হ্যাঁ, এটা আবার কি হলো? শুভেন্দু বাবুকে সানি সিং যা যা বলার বলে দিলেন কি কি করতে হবে, আর আমি বসে একটু এখানে রেস্ট নিচ্ছি। কিন্তু এই রেস্ট নেওয়া এটা আমার হাতে সয় না। এই একবার এদিক ওদিক করছি, মনে হচ্ছে কতক্ষণে আমার রয়্যাল এনফিল্ড মিটিয়ে তার কাজ শুরু হবে। যাই বাইরে গিয়ে দেখি। লুব্রিকেন্টের আগে ক্লিনার, তার আগে জল দিয়ে স্প্রে করতে হয়। বোধহয় ঠান্ডার সময় অসুবিধা হচ্ছে। এটাই জল দিয়ে প্রথম জল দিতে হয় না? জল দিয়ে কারণ আমি ক্লিনার না, জল দিয়ে তারপর তো ক্লিনার মারতে হয়। জল এমনি ক্লিনার, এর আগে আগে আমার বাইকে করতো, এটা ওয়াশ ছিল বলে তখন করা হবে। আচ্ছা, ক্লিনার দিয়ে হবে? হবে, ঠিক আছে, করুন। এতটা রাস্তা যাবে তো, সেই জন্য বলছি জল দেওয়ার দরকার আছে কিনা দেখে নিলাম। জল দেওয়ার দরকার, ক্লিনারটাকে না করে বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ক্লিন যদি না হয় তখন। যাই হোক, শুভেন্দুবাবু এসে বিষয়টাকে ঠিকঠাক বুঝিয়ে দিলেন আমাকে। অ্যালাইনমেন্ট একটু সরে গিয়েছিল নাকি, গড় পঞ্চকোটে পড়ে গিয়েছিল একটু, তার জন্য হতে পারে কি না, সেরকম কিছু পড়েনি। হ্যাঁ, ওইটা আমার ঠিক জানা নেই তো, ওই জন্য লুজ হয়েছে। হাতে করে বোঝা যায় ওটা না, মাপার আমাদের যন্ত্র আছে, আমাদের মেশিনের জায়গাটা আন্দাজ হয়ে যায়, হাতে করে দেখি। বাহ। রয়্যাল এনফিল্ডের দুটো চেন ক্লিনজার, একটা লুব্রিকেন্ট 600 টাকা দিয়ে কিনেছিলাম, প্রায় 1 বছর হয়ে গেল। আজকে আবার একটা প্যাক কিনে নেবো। 3টে চেন ক্লিনজারটা একটু আছে, কিন্তু লুব্রিকেন্টটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, 300 কিলোমিটার তো হবেই, তার উপরে হতে পারে, 350-400 হতে পারে। কালকে নাইট হল্ট আছে, পরশু ফেরা আছে।
আছে একদম আপনার লোক চেন নতুন মতো করবো। ঠিক আছে। 150 ml করে 3টে থাকে। হ্যাঁ 150 ml করে 3টে থাকে, এটা 600 টাকা দাম পড়বে। আচ্ছা, আর এটা 500 ml করে 3টে থাকবে। একটা বের করে দেখান তো কীরকম সাইজ। হ্যাঁ, আর এটা ক্যারি করতে সুবিধা হয়। আচ্ছা, এটা 500 করে 3টে থাকে, ওটার দাম কত? এটা 1800 টাকা দাম। থ্যাংক ইউ। আমার পুরোনো লুব্রিকেন্টটা খুব কম আছে, ক্লিনজারটা সামান্য এখনো বাকি আছে। 600 টাকা দিয়ে 3টের একটা প্যাক কিনেই ফেললাম। হাওয়া দেওয়া চলছে, আর সামনের চাকায় 32 এবং পেছনের চাকার 36। আর শব্দ হয় না পিপ করে? না। ও কম্পিউটার না, এটা ম্যানুয়াল না। এটা ম্যানুয়াল। আর ওই স্টার্ট করে লাইটটা একটু দেখে দেখি না, আয়নাটা আমি বসে দেখে নেব। আমি বসুন তাহলে। বসবো? হ্যাঁ। এখানে বসে আয়নাটা ঠিক করে নেওয়া হলো। ডান দিকের আয়নাটা মাঝে মাঝে লুজ হয়ে যায়, অনেক 90-র উপর চললে টাইট ফাইট দিয়ে দেওয়া হলো। ফগ লাইটের অ্যালাইনমেন্ট চেক করাতে একবারে ভুলে গেলাম। যাই হোক, ঠিকঠাকই আছে সব। এখানে ওয়ার্কশপে বিল হলো 118 টাকা। 600 টাকার লুব্রিকেন্টটা তো আলাদা দাম। রয়্যাল এনফিল্ডের এই বাইকগুলো কত কিলোমিটার গেলে কি কি সার্ভিসিং হবে সেগুলোই এখানে লেখা আছে। আর কিছু কত? 118। আমার ওখানে 118 এসছে। ওহো, তাহলে কত কত দেবো তাহলে? 118 টাকার সার্ভিসিং আর 600 টাকার চেন লুক, 718। আর কিছু আছে? 118 লাগবে না? 650 কেন? ওরা বাদ দিলেন কেন? বাহ, কারণ এরকম ধরলে তো খুব ভালো। এরকম আমার হয়েছিল অনেকটাই, কিন্তু দেখা গেল 50 টাকা ধরেছে। 118 টাকা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, দিয়ে দিয়েছে। তাহলে এইটা আমি পেমেন্ট করে দিচ্ছি। এদের চেন লুকটা আছে, থ্যাংক ইউ ব্যাগের জন্যে। অপূর্ব নাম্বারটা। 4:47 বাজে আর 7177.7 আজকে চেন লুব্রিকেন্ট হলো। জিটি রোড ধরেই যাব, কারণ ওদিকে রাস্তা আজকে কয়েক মাস হলো সারানো হচ্ছে না। এবার একটা কাজ, পেট্রোলটা ভরে নেওয়া। পেট্রোল পাম্প আজ ফাঁকা আছে, কেন জানি না। ফুল ট্যাঙ্ক। ওই সেন্সার যেখানে আটকে যাবে। হ্যাঁ, একটু ফাঁকা থাকা ভালো। 151 হলো, 7.13 লিটার। 751 টাকা পড়লো এখানে। চলো বেরিয়ে যাই। কত সুবিধে হয়েছে অনলাইনটা, আমাদের পক্ষে খুব সুবিধে হয়েছে। কারণ এই টাকা বের করো, তার থেকে মোবাইল বের করার সুবিধে। খুচরো থাকবে কি না থাকবে, এই ভালো। 7181-এ ধরো পেট্রোল ভরালাম, কালকে কনজামশনটা বলে দেবো। হ্যাঁ বল। কোন চ্যানেলে দেখবো এটা তোমার? স্টাডি রাইডার। তোমার এখানে কি করে বুঝবো যে? ইউটিউবে গিয়ে STARY আচ্ছা, রাইডার। 181.2, তার মানে 7181.2 কিলোমিটার, 5টা 6 বাজছে।